মহারাজ পুষ্পা হাজির। আল্লাহর বলা হল্লেটা কি? মন্ত্রী, এ আমি কি দেখছি? আমার সিংহাসন কোথায়? মুস্তাকি মাফ করবেন মহারাজ, 50,000 টাকা পুরস্কারের আশায় যে রাসেল ভাইপার সাপটি আমরা ধরেছিলাম সেই পুরস্কার আমরা পাইনি, তাই আপনার সিংহাসন কেন হয়নি মহারাজ। কি? সময় টিভির এত বড় স্পর্ধা আমার সাথে বেইমানি করেছে, এই রাজার সাথে বেইমানি করেছে। মন্ত্রী, নিক্ষেপ করো কারাগারে ওই সময় টিভিকে। না মহারাজ, এখন আর সেটা কোনোভাবেই সম্ভব না। সময় টিভি এখন কুকু নিয়ে ব্যস্ত। কুক? মন্ত্রী, আজকাল আমি যেদিকে যাচ্ছি সেদিকে একটা কথা শুনতে পাচ্ছি, কুক। আমাকে খুলে বলো এই কুকের মানেটা কি? আগে মহারাজ, আমি খুলেই বলছি। আহা মন্ত্রী, নির্লজ্জ মন্ত্রী কোথাকার, আমি তোমাকে এটা খুলে বলতে বলিনি, আমি তোমাকে বলেছি খোলাসা করে বলো মন্ত্রী। ওস্তাদকে মাফ করবেন মহারাজ, 50,000 টাকা লুবে যখন আপনি রাসেল ভাইপার সাপ ধরতে জঙ্গলে গিয়েছিলেন তখনই আমাদের রাজ্যে তুফান এসেছিল মহারাজ। খামোশ মন্ত্রী, তুফানের এত বড় সাহস আমার অনুমতি ব্যতীত আমার রাজ্যে প্রবেশ করেছে, এটা আমি মেনে নিতে পারবো না। কোথায় আমার সেনাপক্ষী? আদেশ করেন মহারাজ। সেনাপতি, তুমি কোথায় ছিলে? আমার বর্তমানে আমার রাজ্যে তুফান ঢুকে গিয়েছে, তুমি কোথায় ছিলে সেনাপতি? আপনি যখন 50,000 টাকার লোভে জঙ্গলে রাসেল ভাইপার ধরতে গিয়েছিলেন তখন আপনার পিছু পিছু আমি ফলো করছিলাম মহারাজ। কি? সামান্য 2 টাকার সেনাপতি হয়ে তোমার এত সাহস, তুমি আমার পিছু পিছু জঙ্গলে গিয়েছিলে? সেনাপতি, আমি তোমার নামে পুলিশের কাছে ইফতেজিংয়ের মামলা দেব। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমাকে শুধু আদেশ করেন, আমি তুফানকে খেয়ে দেব। মুস্তাকি মাফ করবেন মহারাজ, এই মূর্খ সেনাপতি হয়তো জানে না এর মতো 100 সেনাপতিও সেই তুফানের মুখে ভেসে যাবে। ওহে মন্ত্রী, আপনি হয়তো জানেন না আপনার মতো 200 মন্ত্রীকে খেয়ে দিয়ে আমি সেনাপতি হয়েছি। খামোশ! এইদিকে তুফানে আমার পট্টি উড়ে যাচ্ছে আর তোমরা এখানে ঝগড়া করছো। মন্ত্রী, আগে বলো আমার প্রজারা কেমন আছে? তারা তুফানে ভেসে যায়নি তো? আগে না মহারাজ, তারা বেশি না গিয়ে উল্টো নেচে গিয়েছে। কি বলো মন্ত্রী? তুফানে ভেসে যেতে শুনেছি কিন্তু নেচে গিয়েছে এই কথা তো আমি প্রথম শুনলাম। কি হয়েছে খুলে বলো মন্ত্রী। মুস্তাকি মাফ করবেন মহারাজ, এটা এখন আর খুলে বলা সম্ভব না, এটা আপনাকে দেখাতে হবে। তাহলে মূর্খের মতো দাঁড়িয়ে আছে কেন? যাও গিয়ে দেখাও, কি দেখাবে আমাকে? জয় হুজুর মহারাজ, আমি তাহলে দেখাচ্ছি। মনে বাঁশি বাজে। মন্ত্রী, নাচটা তো বেশ সুন্দর, আমাদেরকেও শিখাও, আমরাও নাচতে চাই। তাহলে আসুন মহারাজ, আমরা সবাই একসাথে নাচি। মনে বাঁশি বাজে রে। মহারাজ, 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 আপনার কাছে একজন দুধ এসেছে। না 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 না, এই নাচের সময় আবার দুধ কোথা থেকে আসলো? মহারাজ, সেটা দুধ নয়, সেটা দুধ হবে। সেনাপতি, যাও গিয়ে দেখো তো কি সংবাদ এনেছে দুধ। জয় হুকুম মহারাজ। তুতা গাছের আতা পাখি, ডালিম গাছের বউ। মূর্খ সেনাপতি, তুমি পড়তে পারো? মহারাজ, আমি পড়ে শোনাচ্ছি। মহারাজ, কাম সেরেছে। কি হয়েছে মন্ত্রী? 50,000 টাকার লোভে ধুরা সাপটিকে আপনি রাসেল ভাইপার সাজিয়ে সময় টিভিতে যে নিয়েছিলেন সেটি তো তারা ধরে ফেলেছে। এখন তারা আপনার নামে মামলা করেছে। পুলিশ তো এদিকেই আসছে মহারাজ। খামোশ মূর্খের দল, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভাগো!